আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক মিসাইল ছুটছে ইরান। এতে দখলদার ইসরায়েলি বাহিনীর অবস্থা নাস্তানাবুদ। আর ইহুদিবাদী ইসরায়েলেরাও ইরানে ব্যাপক হারে নতুন করে হামলা শুরু করেছে। আর এরই মাঝে মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর রাশিয়া ও চীন পাশে দাঁড়িয়েছে ইরানের। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমে আপনাদের জানাবো আলহামদুলিল্লাহ, ইসরায়েলে আরেক দফায় ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। আজ ইসরায়েলে আবারও সকাল থেকে ইরান ব্যাপক হারে হামলা চালিয়ে যাচ্ছে নিয়ে ২১ বার এই হামলা চালানো হয়েছে। মেহের নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো ইরানের হয়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার প্রস্তুতি নিচ্ছেন যারা। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। এরই মধ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে। এতে ঝুঁকির মুখে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের পুরো মধ্যপ্রাচ্যের সমস্ত ঘাঁটি গুড়িয়ে দেওয়ার সক্ষমতা রয়েছে ইরানের। সেখানে প্রায় ৪০,০০০ মার্কিন সেনা রয়েছে। তাদের সবার জীবনই এখন অনিরাপত্তায়। এদিকে পুতিনের সঙ্গে বৈঠক করতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ক্রেমলিনে বৈঠক করার জন্য বর্তমানে রাশিয়ার মস্কোতে অবস্থান করছেন। বৈঠকে বিভিন্ন চ্যালেঞ্জ ও হুমকির বিষয় উঠে আসতে পারে এবং রাশিয়া যদি ইরানকে সহায়তা করে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ আর থেমে থাকবে না, শুরু হয়ে যাবে। হয়তো একটিমাত্র ঘোষণার অপেক্ষায় রয়েছে রাশিয়া এবং ইরান ও চীন। এদিকে ইসরায়েলের হামলায় ১০ জন আইআরজিসি সদস্য নিহত। অত্যন্ত দুঃখের সংবাদ যে ইরানের মধ্য অঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির এক ঘাঁটিকে লক্ষ্য করে ইহুদিবাদী ইসরায়েল হামলা চালিয়েছে। এতে ১০ জন আইআরজিসি অর্থাৎ ইরানের সেনা সদস্য নিহত হয়েছে। এবং সর্বশেষ জানাবো মব সৃষ্টির বিরুদ্ধে বিএনপিকেও জড়িত থাকলেই ব্যবস্থা, বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। যারা দেশের ভিতরে বসবাস করে দেশের মব সৃষ্টি করে অর্থাৎ নিজেরা মব সৃষ্টি করে মানুষকে হত্যার মতো জঘন্য কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের সঙ্গে বিএনপি নেই। তাদেরকে ধরে ধরে আইনের আওতায় নিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন। তিনি বলেছেন যারা এই ধরনের মব সৃষ্টি করে তাদের দেখলেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন, তারা বিএনপির নাম ব্যবহার করতে পারবে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলে আরেক দফা ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলে আবারও হামলা চালিয়েছে ইরান। এ নিয়ে এ পর্যন্ত ২৩ বার হামলা চালালো ইরান। আজ মেহের নিউজের এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে। ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েল কোনো উস্কানি ছাড়াই হামলা চালিয়ে করা অপরাধের প্রতিশোধ নিতে বাধ্য হচ্ছে ইরান। এর অংশ হিসেবে আজ সকাল থেকে ইসরায়েলের দিকে একে একে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং সামরিক শিল্প স্থাপনাগুলোর বিরুদ্ধে এই হামলা চালানো হচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনীকে শিক্ষা দিতে ইরানের এই কার্যক্রম, যাতে করে ভবিষ্যতে আর কোনো নিরীহ কোনো রাষ্ট্রের উপর দখলদার ইসরায়েলি বাহিনী আর হামলা চালাতে না পারে। দখলদার বাহিনী ভবিষ্যতে যেন কোনো সাধারণ নাগরিকদের উপর হামলা করতে না পারে, এজন্য তাদেরকে চরম শিক্ষা দেওয়া হচ্ছে। চরম শিক্ষা দেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন খামেনি।
খামেনির এক ঘোষণার পরই ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই বিপর্যয়ে নেমে এসেছে। এক এক করে তাদের সমস্ত স্থাপনা ধ্বংস করে দেয়া হচ্ছে। ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই আর উঠে দাঁড়াতে পারবে না, তাদেরকে শেষ করে দেয়া হচ্ছে। এ অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে হাত পেতে সাহায্য চাইতে শুরু করেছে, কিন্তু যুক্তরাষ্ট্র থেকে ইহুদিবাদীদের প্রত্যাখ্যান করা হয়েছে। ইরানের হয়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে যারা। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। এরই মধ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকাটি প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেনাবাহিনী, গোয়েন্দা ও সংস্থাগুলোর এরই মধ্যে ইরানপন্থী মিলিশিয়া সশস্ত্র গোষ্ঠীরা প্রস্তুতি নিতে শুরু করেছে। তারা যুক্তরাষ্ট্রের সমস্ত স্থাপনা শনাক্ত করতে শুরু করেছে। প্রাথমিক ইরাকের আইন আল আসাদ ঘাঁটি এবং সিরিয়ার কিছু মার্কিন অবস্থানে হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে এখন পর্যন্ত হোয়াইট হাউস কিংবা তেহরান আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে সূত্র জানিয়েছে, ইরাক সরকার সম্ভাব্য হামলা ঠেকাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। আপাতত এসব মিলিশিয়াদের বিরুদ্ধে নিয়ন্ত্রণে রাখা গেলেও তাদেরকে কোনোভাবেই দমাতে পারছে না যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র পুরোপুরি ব্যর্থ হচ্ছে ইরানের মিলিশিয়া বাহিনীকে দমন করতে। ইরান তাদের মিলিশিয়া বাহিনীগুলোকে এক এক করে নামিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভয়ঙ্কর সব খেলায় মেতে উঠেছে। যুক্তরাষ্ট্র খুবই একা হয়ে পড়েছে। অবস্থায় যুক্তরাষ্ট্র কোনোভাবেই আর সামনের দিকে এগিয়ে যেতে পারছে না। যুক্তরাষ্ট্রকে এবার শেষ করে দেওয়ার জন্য ইরানের মিলিশিয়া গ্রুপগুলো ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে, যাতে করে ভবিষ্যতে আর কেউ ইরানের প্রতি আর এই ধরনের কোনো আচরণ করতে সাহস না পায়। এটির জন্যই ইরানের পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ইরানের সরকার জানিয়েছে যে আমরা এমনভাবে ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে শাস্তির আওতায় নিয়ে আসব, যাতে করে ভবিষ্যতে তারা কোনো নিরীহ রাষ্ট্রের উপরে আর হামলা চালাতে অন্তত 10 বার ভাবে। তাই মিলিশিয়া গ্রুপ দিয়ে সম্ভবত ইরান যুক্তরাষ্ট্রকে তাদের প্রথম টার্গেটে পরিণত করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় গিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ক্রেমলিনে বৈঠকে অংশ নেওয়ার জন্য বর্তমানে তিনি মস্কোতে রয়েছেন। আব্বাস আরাগচি বৈঠকে অভিন্ন চ্যালেঞ্জ ও হুমকির বিষয় উঠে আসতে পারে। রাশিয়া ইতিমধ্যেই ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে। জাতিসংঘের রাশিয়ার রাষ্ট্রদূত আরও বলেছে, যুক্তরাষ্ট্র বিপদের দ্বার খুলে দিয়েছে। যদি আজকের মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পুতিনের সঙ্গে বৈঠক করেন, তাহলে তিনি ক্রেমলিনের নেতাদের কাছ থেকে তাদের জোরালো সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মস্কোর পক্ষ থেকে সরাসরি সামরিক সহায়তা পাওয়া সম্ভাবনা খুবই কম। সবথেকে বড় কথা হলো, এই মুহূর্তে রাশিয়ার অগ্রাধিকার হচ্ছে ইউক্রেন যুদ্ধ। যদিও রাশিয়া ইরানের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি আছে, তবে সেটা কোনো প্রতিরক্ষা চুক্তি নয়, বরং সেটা মস্কোকে তেহরানের জন্য সামরিক সহায়তা দিতে বাধ্য করে না। তারা এমনিতে একটি চুক্তি করেছিল মনে হচ্ছে। গত সপ্তাহে পুতিন দাবি করেছিলেন ইরান এখনও রাশিয়ার কাছ থেকে সামরিক সহায়তা চায়নি। তার মন্তব্য থেকেই বোঝা যাচ্ছিল রাশিয়া এখনও কোনো সহায়তা দিতে প্রস্তুত নয়, অর্থাৎ রাশিয়া নিজে থেকে কোনো সহায়তা দেবে না। ক্রেমলিনের ইরান ও ইসরায়েল উভয়ের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চায়, অর্থাৎ দখলদার ইসরায়েলের সঙ্গে এবং ইরানের সঙ্গে দুই দেশের সঙ্গেই পুতিন ভালো সম্পর্ক বজায় রাখতে চায়। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও একটি ভালো কাজের সম্পর্ক গড়ে তুলতে চায় পুতিন। এ কারণে পুতিন সরাসরি ইরানকে সহায়তা করবে না, এমনটাই জানা যাচ্ছে। মব সংস্কৃতির বিরুদ্ধে বিএনপি কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেন বিএনপি নেতা সালাউদ্দিন। মব সংস্কৃতির বিরুদ্ধে বিএনপি কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ তিনি এসব কথা বলেছেন। তিনি বলেছেন, যারা মব সৃষ্টি করে মানুষজনদেরকে হত্যা করছে তারা কখনোই বিএনপির রাজনীতির সঙ্গে থাকতে পারবে না। তাদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, যারা মব সৃষ্টি করে দেশকে অরাজক
নাজুক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বিএনপির একটাই কথা, সেটি হচ্ছে কেউ যদি মব সৃষ্টি করে তাহলে তাকেই দায়ভার নিতে হবে। এর জন্য বিএনপি কোনো দায়ভার নেবে না। যারা মব সৃষ্টি করবে তাদেরকে ধরে ধরে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতার। বিএনপির পক্ষ থেকে যদি কেউ এই ধরনের ভায়োলেন্স সৃষ্টি করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন। তিনি আরও বলেছেন, যারা মব সৃষ্টির মাধ্যমে আমাদের রাজনৈতিক দলের সুনাম নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের যে প্রতিক্রিয়া সেটি চলমান থাকবে। মব সৃষ্টির উদ্দেশ্যদাতাদেরকে আইনের আওতায় এনে তারপর চূড়ান্তভাবে তাদের শাস্তি দিতে হবে। কারণ দেশে আইন আদালত আছে, কাউকে মব সৃষ্টি করে হত্যা সেটি কোনোভাবেই আমরা মেনে নেব না। তাই বিএনপির নাম ব্যবহার করে যারা বিভিন্ন স্থানে মব সৃষ্টি করতে চায় তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন।